আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জনগণ, আপনারা সবাই কিরকম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমরা অনেক কিছুই করি, আমাদের রক্ত দেই, আন্দোলন করি, স্বৈরাচার হটাই, দেশ স্বাধীন করি দ্বিতীয়বারের মতো, কিন্তু একটা জিনিস বারবারই রয়ে যায়। জিনিসটা হচ্ছে বাংলাদেশে একটা অপসংস্কৃতি, চারু চারুকলা সংস্কৃতি। সংস্কৃতি বলে ভুল হবে, এটা হচ্ছে অপসংস্কৃতি। এই চারুকলা দেখেন, আমরা বিগত স্বৈরাচার 16 বছরের স্বৈরাচার দেখছি। সেই স্বৈরাচারীর আমলে দেখছি যে চারুকলার এই যে অপসংস্কৃতির লোকেরা, এরা বেগম খালেদা জিয়া, যে গণতন্ত্রের একটা মাদার বলা যায়, সরি, তাকে ব্যঙ্গাত্ম করে তার একটা মূর্তি বানিয়ে তারা প্রদর্শন করতো এরকম পহেলা বৈশাখে। তারপর জামাত ইসলামের নেতাদের এরকম ব্যঙ্গাত্ম মূর্তি বানিয়ে এরকম তারা পহেলা বৈশাখে এরকম র্যালি করত। রাজাকার একটা লেখা থাকতো নিচে এরকম। এটা আসলে সে সময় কি ছিল, যে স্বৈরাচার পলাতক শেখ হাসিনার সহযোগী হিসেবে। কিন্তু শেখ হাসিনা যে পালিয়ে গেল, স্বৈরাচার শেখ হাসিনা, তারপরে কিন্তু তার বয়ানগুলা বা তার যে রেখে যাওয়া অপসংস্কৃতিগুলা, সেগুলো কিন্তু আমরা কোনো মতেই ধ্বংস করতে পারিনি। আর এই ধ্বংস না করার কারণেই দেখা যাইতেছে কি, যে বর্তমানে শেখ হাসিনার এই যে পলাতক স্বৈরাচারী শেখ হাসিনার একটা ভয়ঙ্কর লেভেলের একটা ব্যঙ্গাত্ম মূর্তি বানাইছে। এতে আমরা কিছু লোক আবার খুশি, কিরকম যে শেখ হাসিনার মূর্তি বানাইছে। আসলে আমাদেরকে খুশি হওয়ার কিছুই নেই। কেন খুশি হওয়ার কিছু নাই? কারণ এরা খোলস পাল্টায় বারবার, খোলস পাল্টাইয়া একটা একটার সাথে মিশে যায়। বিগত স্বৈরাচারী আমলে তাদের সাথে একরকম ছিল, আর কি অন্য মত পার্থক্যের লোকেদের ব্যঙ্গাত্ম করে এরকম করেছে। এখন শেখ হাসিনা নাই, তারা খোলস পাল্টাই এখন শেখ হাসিনার বিপক্ষেই গেছে। আবার কয়েকদিন পর দেখবেন যে শেখ হাসিনা থাকবে না, কিন্তু মানে আহ, এটা ইউনূস সরকার থাকবে না, ইউনূস সরকারের এরকম একটা ব্যঙ্গাত্ম চিত্র বানিয়ে করা হবে। এরকমই হবে। কিন্তু কিন্তু প্রতিবারই যে আসুক না কেন, এই চারুকলা অপসংস্কৃতিটা হচ্ছে একটা স্বৈরাচারের দোসর এবং স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করে। এদেরকে বাংলার মূল থেকে, বাংলার সংস্কৃতি থেকে বা বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। যদি উৎখাত করা না হয়, তাহলে এরাই বারে বারে সবসময় একটা স্বৈরাচার, একটা ফ্যাসিস্ট কালচার গঠন করবে। আর এর মাধ্যমেই সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন, ভিন্ন মতপার্থক্যের উপর জুলুম নির্যাতন নেমে আসবে। আমাদেরকে আসলে কি জানেন, যে এটা চিন্তা করা উচিত যে আমরা এক সময় মাজলুম ছিলাম, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, কিন্তু আমাদের উপর যে নির্যাতন করা হয়েছে, সেই নির্যাতনটা করা হয়েছে কি বিষয়ের উপলক্ষে, কোন টার্ম ধরে, কোন উপলক্ষ করে, সেই উপলক্ষটা আমরা জানি। আবার দ্বিতীয়বার আমরা সেইটা আর কি চালু করতে দেওয়া উচিত না। যদি আমাদের শত্রু হয় বা যে আমাদের উপর নির্যাতন করছে, আমরা যার জুলুমের কারণে মাজলুম হয়েছে, সেই জুলুমকারীর উপরেও এটা প্রয়োগ করা উচিত না। কারণ কি জানেন? কারণ আমরা যে আমাদের উপর যে জুলুম করছে, সে তো একটা নির্দিষ্ট পরিমাণ জুলুম করছে, তাকে ওই পরিমাণ শাস্তি দেওয়া উচিত। কিন্তু এরপরে যদি বেশি বাড়াইয়ে যদি জুলুম করা হয়, সেক্ষেত্রে কিন্তু সেও মাজলুম হয়ে যাবে, ঠিক না? সেক্ষেত্রে শেখ হাসিনা এরকম করছে দেখে যে আমার কষ্ট লাগছে, এরকম না। এটা আসলে আহ, এই ওকে অন্যভাবেই করা উচিত, কিন্তু ওর সংস্কৃতি মানে ওর অপসংস্কৃতির আদলেই আমাদেরকে এটা করতে হবে, এটা আসলে ঠিক না। এটা থেকে আমাদেরকে বাংলার জনগণকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং শেখ হাসিনার আমলের যত এই শেখ হাসিনা স্বৈরাচারীর আমলে যত তার সহযোগী ছিল, দোসর ছিল, এবং এই ফ্যাসিস্ট বয়ান যারা তৈরি করে এভাবে দীর্ঘ 16 বছর আমাদেরকে একটা অন্ধকারের ভিতরে আবদ্ধ করে রাখছে, একটা জেলের ভিতর, মুক্ত জেলের ভিতরে আবদ্ধ করে রাখছে, আয়নাঘর গুম খুন করছে, এসব আসলে কোনোভাবেই আর কি টলারের যোগ্য না। এদেরকে আসলে আহ বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া উচিত না। আর আমরা এটা থাকতে দিয়েছি, টলারেট করেছি, এটা আমাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই
করুণ হবে, দুঃখজনক হবে, এটাই আপনারা সবাই বুঝবেন। আসলে আপনাদের এইটুকুই বলার ছিল। সরি। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং কথাটা যদি আপনাদের মনে হয় যে না একটা কথাটা ঠিক, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করবেন, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন যে স্বৈরাচার পালিয়ে যাবার পরে এরকম যে তার দোসর বা তার সহযোগীদের যে এখন পর্যন্ত কোনো বিচার করা হচ্ছে না, তাদের সঙ্গে অপসংস্কৃতিকে ধ্বংস করা হচ্ছে না, এটা আসলে আপনারা কি চোখে দেখেন, এটা আপনাদের কাছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন অবশ্যই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।